আমার রাসূল বলছেন সাহাবী, হে আমার সাহাবী রাসূল, তোমরা কি আমাকে চিনেছো? সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, যত দেখি বারবার মনে হয় যেন নতুন কিছু দেখতেছি। যেমন আমি এখানে বলের ছেলে, কথা ঠিক না? বারবার দেখা হয়, তো দেখা পেলে আর বারবার দেখতে ইচ্ছে করে না। কিন্তু আমার রাসূল এমন একটা জাত, সাহাবায়ে কেরাম বলছে যদি কোরআন নাজিল না হতো, কোরআন যদি কি না হতো, নাজিল তো হবে, কিছুক্ষণের জন্য মানে নিলাম, কোরআন কি হয় না? তাহলে ইসলামের জন্য কিছু দরকার নাই। কেন? কামলিওয়ালা রাসূলের চেহারায় আনোয়ার এত সুন্দর যেই কোন নবী থেকে কালিমা পড়ে গেল। এটা মুহাম্মদুল্লাহ আলামিন জিনাকে বারবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে। সেজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাযরু ইলা ওয়াজহি, আমি সমুদ্র দেখবো না, পাহাড় পর্বত দেখবো না, গাছগাছালি দেখবো না, মেঘালয়ের কোন সৌন্দর্য দেখবো না, আমি ওই চেহারায় ওয়াক্তুহা দেখবো, যেই চেহারা হুক মাওলা দেখতে চায়। সেই জন্য চেহারার মধ্যে এমন কিছু আছে মানুষ ওইটা দেখলে কি হয়ে যায়। এটা শুধু মুসলমান না, এটা ইহুদি দেখে ভালো হয়ে গেছে। এটা শুধু ইহুদি না, মুশরিকে দেখে কি হয়ে গেছে, পাগল হয়ে যাচ্ছে। এটা নাম রহমতুল্লিল আলামিন। সাহাবায়ে কেরাম বলছেন, নবী গো, আপনাকে মাখবার মতো কোনো মিঠা এই জমিনে আল্লাহ বানায় না। এটা আঙ্গুল তুললে চাঁদ দুটুকু হয়ে যায়, এটা হাত তুললে সূর্য উঠে যায়, এটা কদম তুললে লামকানে চলে যায়, বন জঙ্গলে ঢুকলে জঙ্গলের বাঘ, সিংহ, হাতি একসাথে নবীর কদমে সিজদায় লুটিয়ে পড়ে। এটা ব্যাখ্যা দেওয়া, তাফসীর করা আমাদের পক্ষে সম্ভব। সেজন্য মা আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, খুলুকুল কোরআন, যদি জীবন্ত কোরআন দেখতে চাও ওইটার নাম রহমতুল্লিল আলামিন। আমার রাসূল আমাকে চিনো? সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আপনাকে মাখবার মতো ওই রকম ক্যাপাসিটি এই জমিনে আর কেউ। আমার রাসূল বলছেন, ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমি রাসূলকে অনুসরণ করছে, মান আতাআনি, যে আমি রাসূলকে অনুসরণ করেছে, ফাকাদ আতা আল্লাহ, সে কোন ব্যক্তিকে অনুসরণ করে নাই, সে স্বয়ং আমার আল্লাহকে অনুসরণ করেছে। ওয়ান আসানি, যে আমার বিরোধিতা করলো, বিদ্বেষ করলো, সে আমার বিপক্ষে বলে নাই, ফাকাদ আসা আল্লাহ, সে আল্লাহর বিরোধিতা করেছে। মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকু বাইনান নাস, আমি নবী মানুষের মধ্যে পার্থক্যকারী। জান্নাতি দেখতে চাইলে যার নবীর কদমে আসছে ওরা জান্নাতে চলে গেছে, যার নবীর কদম ছেড়ে দিয়েছে তারা জাহান্নামে চলে গেছে। সুতরাং আজকে কোরআন ও সুন্নাহকে সামনে রাখলে আমরা যেই মেসেজ, যেই মেথড, যেই থিওরি বুঝতে পারি, সেটা হচ্ছে এই জমিনে একমাত্র হক আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আপনি যদি বলেন এত দল কেন হইল, এই প্রশ্ন আপনার করার কোনো অধিকার নাই। যদি বলেন কেন বলবো না, কারণ আজ থেকে 1446 বছর আগে আপনার নবী, আমার নবী রহমাতুল্লিল আলামিন ঘোষণা করেছে, আমার উম্মত 73 দলে ভাগ হয়ে যাবে। কয় দল? এখন যদি দল না হয়, নবীজির হাদিস সত্য হবে না মিথ্যা হবে? তো রাসূলের হাদিস কি কখনো মিথ্যা হবে? মিথ্যা হলে তো ইসলাম টিকবে না। এখন আপনি দাড়ি, টুপি, জুব্বা, আযান, মসজিদ এর টসলা দিয়ে দেখার দরকার নাই। কেন? 73 দল হবে, সেটা আমার রাসূলের ঘোষণা। কথা ঠিক নেই? কিন্তু আমার রাসূল বলছেন 72 দল জাহান্নামে চলে যাবে। কোথায় চলে যাবে? জান্নাতে যাবে কয় দল? এক দল। শুধু ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একদল জান্নাতে যাবে। এখন আপনার দেখার দরকার নাই বাইতুল মুকাররমের খতিব কার পক্ষে, আপনার দেখার দরকার নাই ধর্মীয় উপদেষ্টা কার পক্ষে, আপনার দেখার দরকার নাই ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান কার পক্ষে। আপনার দেখার দরকার যেই দল জান্নাতে যাবে সেই দলে আপনি আমি আছি কিনা। সেই দল আমরা আছি কিনা দেখার দরকার। কোন দিকে মানুষ বেশি তার দেখার দরকার নাই, কোন দিকে মুফাসসির বেশি তার দেখার দরকার নাই, কোন দিকে মুহাদ্দিস বেশি তার দেখার দরকার নাই, কোন দিকে মুসল্লি বেশি এটা আমার দেখার দরকার নাই। আমার দেখার দরকার আমি যেই দলে আছি ওই দলে ইমামে আলী মাকাম
হুসাইন আছে কিনা, আমি যেই দলে আছি ওই দলে আমার কৌশল আজম দস্তগীর আছে কিনা, আমি যেই দলে আছি ওই দলে আমার খাজা রাজাই হিন্দুস্তান খাজা মাইনুদ্দিন চিশতি আছে কিনা, আমি যেই দলে আছি এই দলে আমার সুলতান বাঙ্গাল সৈয়দুল্লাহ শাহ জালাল ইয়ামানি আছে কিনা, আমি যেই দলে আছি ওই দলে আমার শাহ সিনকুট আছে কিনা, আমি যেই দলে আছি ওই দলে আমার কৌশলমান আল্লামা তাইয়্যিব সভাপতি আছে কিনা, আমি যেই দলে আছি ওই দলে শাহ আমানত আছে কিনা, আমি যেই দলে আছি ওই দলে মোল্লা মিসকিন আছে কিনা, আমি যেই দলে আছি ওই দলে বাবা মোহসেন আউলিয়া আছে কিনা, আমি যেই দলে আছি ওই দলে আমার কৌশল আজম মাইসবান্ডারি আছে কিনা, ওটা আমার আপনার দেখার বিষয়। ঠিক না? ওটা আমার দেখার বিষয়। মন্ত্রী কোন দিকে আছে,